আচ্ছা, আলু পোস্ত তোমরা অন্য কোনোভাবে খেয়েছো কি? বাঙালিদের বিউলির ডাল, আলু পোস্ত আর সাথে গন্ধরাজ লেবু, এই কম্বিনেশনটা কিন্তু বাঙালি কোনোদিনই ভুলবে না। তবে আজকে যেভাবে আলু পোস্ত করে খাওয়াবো, সেই খাবারটা কিন্তু একদম অন্যরকম হবে। আজ তোমাদের সাথে শেয়ার করব আলু পোস্তর বড়া। প্রথমেই লাগছে সেদ্ধ করা আলু, আর এখানে বেশ কিছুটা কাঁচা পোস্ত বেটে রেখেছি, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব মিলিয়ে টেস্টি একটা খাবার বানাবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নেব। দেখো, প্রসেস তো একই রকমই আছে, কিন্তু একটু অন্যরকমভাবে যদি মুখের স্বাদ পাল্টানো যায় তাহলে কেমন হয়। ওই একই রকম ওই আলু পোস্ত নয় ভাজা ঝুরঝুরে, আর নয়তো একটু ঝিঙে ডাঁটা দিয়ে কাদা কাদা মতন আলু পোস্ত থেকে বেরিয়ে একটু এরকমভাবে আলু পোস্তর বড়া খেয়ে দেখো, একদম অন্যরকম লাগবে। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি কাঁচা পোস্ত বাটা। তো এই পোস্ত বাটাটা একটু দানা দানা মতন থাকবে, খুব যাতে মিহিন না হয়। আর চেষ্টা করবে আলুর পরিমাণটা যেন একটু কম থাকে, পোস্তর পরিমাণটা একটু বেশি থাকে, তবেই কিন্তু এটা খেতে সুস্বাদু হবে। তো যাই হোক, কাঁচা পোস্ত বাটাটা আলু সেদ্ধর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর কুচনো লঙ্কা, কুচনো পেঁয়াজ আর সবশেষে একটু কুচনো ধনেপাতা সব কিছু অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, এখনও বেশ কয়েকটা জিনিস বাকি রয়েছে, যেগুলো না দিলে টেস্টি আসবে না। একটু দিয়ে দিলাম কালো জিরে, একটু দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এইগুলো না দিলে কিন্তু একটা বেশ সুন্দর গন্ধটা বা সুন্দর স্বাদটা সেটা কিন্তু পাবেই না। তো এই কটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু পরিমাণ করে বুঝে তোমরা দিয়ে দেবে। এরপর পরিমাণ মতো নুন, যেটা না দিলে কিন্তু খাবারের 12টা বাজবে। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে। আর বাইন্ডিংয়ের জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম। তোমরা চাইলে এখানে ময়দা বা বেসন যে কোনো কিছু ইউজ করতে পারো, তবে তার পরিমাণটা যেন একটু কম থাকে, না হলে ওই পোস্ত আর আলুর যে ব্যাপারটা সেটাই কিন্তু থাকবে না। তো এখানে একটু বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার ইউজ করে ভালোভাবে ওটাকে আঁট করে মেখে নিলাম। এ বাড়িতে পরপর 2-3 দিন টানা নিরামিষ ছিল। তারপরে মা বলছিল একটু ডাল ভাত আর আলু পোস্ত করব, কিন্তু ওই পেঁয়াজ রসুন দিয়ে। তখনই আমি বললাম যে দাঁড়াও, তোমাকে আমি একটু অন্যভাবে আলু পোস্তটা খাওয়াচ্ছি, দেখো তো কেমন লাগে। তাই জন্যই কিন্তু এই প্রসেসটা করা। ভীষণ ভালো একটা খাবার, আর খুবই চটজলদি হয়ে যায়, খুব কম সময়ের একটা রান্না। এটা কিন্তু দুপুরে ভাতের সাথে তো তোমরা খেতে পারোই, আর তাছাড়া ইভিনিং স্ন্যাক্স হিসেবেও আমার মনে হয় এটা ভীষণ ভালো একটা খাবার হবে। তাই তোমাদেরও বলছি, তোমরাও একবার পারলে ট্রাই করো, খুব ভালো একটা খাবার, ভালো লাগবে। এখানে তেল গরম হওয়ার পর বড়াগুলো এক এক করে কড়াইতে ছেড়ে দিয়েছি। খুব ভালোভাবে হালকা হাতে ভেজে নিতে হবে, আর অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজো। খুব হাই ফ্লেমে করে দিলে পারে ভেতরের জিনিসটা কিন্তু কাঁচা থেকে যাবে। প্রথম দফার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি পরের যে বড়াগুলো বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। খুব কম পরিমাণ ইনগ্রিডিয়েন্ট দিয়েই এটা কিন্তু তৈরি, তোমরা দেখতেই পেলে। প্রত্যেকের রান্নাঘরেই আশা করি এই জিনিসগুলো সবারই থাকে। তো এই জিনিসগুলো দিয়ে যদি ঝটপট এইভাবে বানানো যায় তাহলে কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার হয়ে দাঁড়াবে। তো এখানে দেখো, বড়াগুলো আমার ফুল ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে। এবার শুধু সসে ডুবিয়ে খাবার পালা। তো আজ দেখালাম তোমাদের আলু পোস্তর বড়া, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে এরকম অনেক রান্না পাবে, পারলে একবার ঘুরে এসো, ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।